আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস ইয়োর মাহি। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করব ম্যাঙ্গো পুডিং। যেহেতু এখন আমের সিজন চলছে, তাই পাকা আম দিয়ে এই ভীষণ মজাদার পুডিংটি আপনার বাসায় খুব সহজে কীভাবে তৈরি করতে পারবেন, আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আর এই পুডিং দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও মাশাআল্লাহ ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দের হয়ে থাকে। এখন এখানে আমি নিয়েছি 5টি ডিম, আর এখানে আমি আজকে পুডিংটা তৈরি করব কনডেন্স মিল্ক দিয়ে। এখানে চিনি বা দুধ জাল করার ঝামেলা ছাড়াই আজকে আমি পুডিং তৈরি করে দেখাবো। আর এখানে আমি দুইটা আম ব্লেন্ডার করে নিয়েছি পানি ছাড়া, অবশ্যই পানি ছাড়া ব্লেন্ড করতে হবে। এখন আমি পুডিংটা তৈরি করে নিব। আর এটা আমটাকে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। এখন আমি একে একে সব ডিমগুলো ভেঙে নিচ্ছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকা দরকার। আর যদি আপনাদের ফ্রিজে ডিম থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন। রুম টেম্পারেচার আসার সাথে সাথে আপনারা এটা তৈরি করতে পারবেন। আর ফ্রিজের ডিম দিয়ে এই পুডিংটা ভালো হবে না। এখন আমি একটি হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আমার বিট করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক দিয়ে পুডিংটা তৈরি করলে খুবই সুন্দর আর পারফেক্টভাবে তৈরি হয়। আর এটার মধ্যে আপনাদের দুধ জাল করে ঘন করার কোনো দরকার নেই, চিনির ব্যবহার করার কোনো দরকার নেই, শুধু এই কনডেন্স মিল্ক দিলেই পুডিংটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমার এটাও মিশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আমের পিউরিগুলো। আর অবশ্যই আপনারা এই পুডিংটা তৈরি করতে মিষ্টি আম ব্যবহার করবেন, টক আম ব্যবহার করলে এটা খেতে ভালো লাগবে না। আবার আমি হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি আর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার বিট করা। এখন এই পুডিংয়ের মিশ্রণটা আমি একটি পাত্রে ঢেলে দেবো। তার আগে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এজন্য যেই পাত্রে আমি পুডিংটা সেট করব, এর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি আর এটাকে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। চুলায় বসিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ক্যারামেলটা তৈরি করতে পারবেন। আমি একটু কম করেই দিচ্ছি। এখন আমার ক্যারামেলটা হয়ে গেছে। অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না যায়। এটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। অবশ্যই খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তারপর আমি সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিচ্ছি পাত্রের মধ্যে। এখন এই পুডিংটা ঢালা হয়ে গেছে। এখন আমি হালকা হাতে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে কোনো বাবলস না থাকে। একটি পাত্রে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে একটা স্ট্যানার বসিয়ে দিয়েছি। আর এই পুডিংয়ের পাত্রটাও তার মধ্যে দিয়ে দিচ্ছি। আর উপর থেকে পুডিংটাকে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি। আর যেই পাত্রে আমি পুডিংটাকে ভাপ দিব, ওই পাত্রটাকেও খুব ভালোভাবে আমি ঢেকে দিচ্ছি। আর 20 মিনিটের জন্য চুলায় রেখে দিচ্ছি। 20 মিনিট পর আমি ঢাকনা তুলে দেখছি পুডিংটা হয়েছে কি না। আমি একটা টুথপিক দিয়ে চেক করছি। দেখুন একদম সুন্দরভাবে রান্না হয়ে গেছে পুডিংটা। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব আর সম্পূর্ণ ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আমি ছুরির সাহায্যে সাইডটা এইভাবে ছাড়িয়ে দিচ্ছি। আমার সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে। এখন একটি প্লেটে আমি পুডিংটাকে ঢালবো। এজন্য প্লেটটাকে দিয়ে আমি উল্টো করে হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এই তো পুডিংটা বের হয়ে এসেছে। দেখুন কতটা সুন্দর আর পারফেক্টভাবে পুডিংটা তৈরি হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও মাশাআল্লাহ। আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি কতটা লোভনীয় লাগছে। আর এটা অতিথি আপ্যায়নের সময় ঝটপট তৈরি করে নিতে পারবেন। এখানে চুলায় দুধ জাল করার ঝামেলা ছাড়াই আপনারা এই পুডিংটা খুব সহজে তৈরি করতে পারবেন। আমি আপনাদের সাথে কেটে পুডিংটা শেয়ার করছি, ভেতরটা কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।